আসছে পরবর্তী খবরে। চাওয়ালা থেকে ইংরেজি মাধ্যম স্কুলের মালিক, দীঘা কলকাতায় হোটেল ব্যবসা। উত্তর 24 পরগনার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের জীবনের উত্থান কোনো সিনেমার থেকে কম নয়। শোনা যায় শঙ্কর আঢ্যের বাবা হারাধন আঢ্য রাস্তায় রাস্তায় চা ফেরি করতেন। বাবার মতো চা বিক্রি করেছেন শঙ্করও। তারপরে তার পরিচয় হয় সেই সময়ের কংগ্রেস নেতা ভূপেন শেঠের সঙ্গে। ভূপেনের হাতেই রাজনীতিতে হাতেখড়ি শঙ্করের। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য জীবনের উত্থান সাপসিঁড়ির খেলায় শুধুই সিঁড়ির সাফল্য। 2000 সালে পুরভোটে জিতে বনগাঁ পুরসভার কাউন্সিলর হন শঙ্কর। সেই শুরু, তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। বনগাঁ পুর এলাকায় একাধিক প্রাসাদোপম বাড়ি শঙ্করের। হোটেল ব্যবসাও আছে। দীঘা এবং কলকাতায় একাধিক হোটেলের মালিক শঙ্কর আঢ্য। বাবা হারাধন আঢ্যর নামে বনগাঁ শহরের পেট্রাপোল এলাকায় 6 ঘরিয়ায় 17 বিঘা জমির উপর ইংরেজি মাধ্যম স্কুলের মালিক শঙ্কর আঢ্য। রয়েছে একাধিক সোনার দোকান, শপিং মল, ইছামতির তীরে উদ্যান। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর শঙ্কর আঢ্যের সম্পত্তির পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। তার নামে একাধিক বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা, সীমান্ত এলাকায় নামে বেনামে 90টি সংস্থা এবং কোটি কোটি টাকা ডলারে কনভার্টের হদিশ পেয়েছে ইডি। পুরপ্রধান থাকাকালীন শঙ্কর আঢ্যর আমলে বনগাঁর উন্নতি যে হয়েছে তার ঘোর শত্রু অস্বীকার করতে পারবে না। তবে নাম জড়িয়েছে বিতর্কেও। ওড়িশায় বেড়াতে গিয়ে খুন হন বনগাঁর কাউন্সিলর টোটন মিত্র। সেই খুনে নাম জড়ায় শঙ্করের। খুনের তদন্তে তাকে ওড়িশা নিয়ে যায় সে রাজ্যের পুলিশ। সেই মামলা এখনো চলছে। বিএসএফ শঙ্করের বাড়ি থেকে একসময় 50,000 টাকা জাল নোট উদ্ধার করে। শঙ্কর একা নন, প্রত্যক্ষ রাজনীতিতে জড়িত তার পরিবারও। দুবার বনগাঁ পুরসভার চেয়ারম্যান শঙ্করের স্ত্রী জ্যোৎস্না আঢ্য একসময় বনগাঁর চেয়ারপারসন হন। বর্তমানে জ্যোৎস্না বনগাঁর ভাইস চেয়ারপারসন, মেয়ে বনগাঁ পুরসভার কাউন্সিলর। বেআইনি উপায়ে বিপুল প্রাচুর্যের অধিকারী হলেও শঙ্কর ও তার পরিবারের পা কিন্তু মাটিতেই ছিল। আর তাই রেশন দুর্নীতিতে গ্রেফতারির পরও পাড়ার ছেলে শঙ্করকে ভালো মানুষ বলতে কুণ্ঠা নেই প্রতিবেশীদের। বনগাঁ থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।